আমার প্রিয় নবীজির কদমে জি নবীজি সুপারিশ করবেন রোজ হাশরে ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমাদের সকলের প্রতিপালক বিশ্বজাহানের রব্বুল আলামিনের দরবার শরীফে আদায় করছি। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাবারে তেনার ঘরে মেহমান হিসাবে কবুল করে হাজির করেছেন, তৌফিক এনায়েত করেছেন জুমা সফরের জন্য। এই সমস্ত নিয়ামত শুকর আদায়ের লক্ষ্যে ভিতরের থেকে অন্তর থেকে আল্লাহকে হাজির নাজির আলহামদুলিল্লাহ। আমাদের সকলের খাতাম নবীন সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে রোজার হাকিকত শিখিয়েছেন, রোজার প্রকৃত অর্থ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ওনার পরবর্তীতে দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করেছেন। আমরা ওই মহান একবার দরুদ সালাম করেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর আর কোনো সৃষ্টি নেই। আপনি এবার খুঁজে দেখতে পারেন পৃথিবীতে কোনটা মানুষের চেয়ে বেশি সুন্দর, কখনো আল্লাহর ঘোষণা খালাকাল ইনসানা ফি আহসানি সবচেয়ে সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা ভাষণ করতে আমাদের কথা নেই, সবচেয়ে সুন্দর হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মাথা, পেট, যেটাই বলি ওইটার জায়গায় সবচেয়ে সুন্দর সেটিং হয়েছে। এগুলো আল্লাহ তাআলা মিশন ঠিকই। আর স্বাভাবিকভাবে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, বান্দা আমার নিয়ামত পেয়ে তুমি এতে কি করেছো, শুকর করেছো না নাফরমানি করেছো? এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাস-সাম'a ওয়াল-বাসারা ওয়াল-ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান,
তোমার চোখ, তোমার অন্তর, সবগুলো এগুলোকে আল্লাহ তাআলার জন্য অবশ্যই জিজ্ঞাসা করে দিতে হবে। এই জন্য প্রত্যেকটার ব্যাপারে আমাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি সবসময় রাখতে হবে। এটার কাজ আমি এটা করছি। সব কর্তব্যের মধ্যে সবচেয়ে বেশি খাতারনাক, ভয়ঙ্কর, সবচেয়ে বেশি জবাবদিহিতার শিকার হবে জিনিস, সেটা হচ্ছে জিহ্বা, লিসান। এটার চেয়ে বেশি বিপদে পড়ার মতো অবস্থা কোনো লোকের হবে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, মুআয রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, হুজুর আমরা যেটাই বলি ওইটি কি লেখা হবে? যে কথাটা বের করি জবান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলবে। এটা বদদোয়া না, এটা মানে রহমতের দোয়া। তোমার মা তোমাকে হারিয়ে ফেলবে, তুমি কি বলছো? এই জিহ্বা থেকে বের হওয়া ছাড়া মানুষ কি কখনো পুকুর করে জাহান্নামে প্রবেশ করা যদি করা হয় এই জিহ্বার কারণে পাবে। সুতরাং তুমি যতক্ষণ চুপ থাকবে তখন তুমি শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। যখনই কথা বলবে হইতে পারে এটা তোমার পক্ষে দিতে হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করা এই জীবন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করা জান্নাতে কোন গুণ? হুজুর বলেছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। বান্দা আল্লাহর ভয় আর তার উত্তম চরিত্রটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। হুজুর তাহলে কোন জিনিস বান্দাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুখ এবং তার লজ্জাস্থান, এই দুটো সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। মোহতারাম, এই জন্য এটা এমন একটা জায়গা, ভালো বের হলে খারাপ ভালো বের হলে এটা পবিত্রতা বলে, আর খারাপ বের হলে এটাকে বলে কুঙ্কিলতা, কালো অধৈর্যতা। ভালো বের হলে এটাকে বলে শকর, খারাপ বের হলে নাফরমানি, কুফরি। এই জন্য দেখেন লোকমান হাকিম আলাইহিস সালাম, নাম শুনছেন না? লোকমান হাকিম, ওনার নামে কিন্তু সূরা লোকমান একটা সাইড আছে। বড় বুদ্ধিমান ছিলেন, প্রতিটা কথা ছিল হিকমত বলা। ওনার নামে সূরা ওনার উপদেশগুলো করতেন না। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন গোলাম। তো তিনি যে মনিবের অধীনে কাজ করতেন, মনিব বলতেছেন একটা ছাগল জবাই করার পর বলতেছে, সবচেয়ে উত্তম দুইটা অঙ্গ এটা আমার জন্য নিয়ে আসে, সবচেয়ে উত্তম এই ছাগলের। তিনি জিহ্বা আর হার্ট এই দুইটা এটা সবচেয়ে উত্তম। এত সুন্দর জায়গা থাকতে সিনার মধ্যে এটা আছে, আরেকটা যাবে বলে এমন দুইটা জিনিস এখন তুমি ফেলে দাও যেটা সবচেয়ে বেশি খারাপ। এই জিহ্বার করে যাবে বুদ্ধার ফালে আছে, এই যে কেমন কথা, আগের বার সবচেয়ে ভালো এই দুটোই আছে, সবচেয়ে খারাপ এই দুটোই আছে। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেছেন, এই দুইটা ভালো হলে এর চেয়ে ভালো আর হতে পারে না, এই দুইটা খারাপ হলে এর চেয়ে খারাপ আর হতে পারে। বুদ্ধিমানের কথা, হাকিমের কথা জন্য বলা হয় হাকিম প্রজ্ঞাবানের কাজ, প্রজ্ঞা থেকে বুদ্ধি থেকে এটা বুদ্ধিতে ধোকা মোতাবেক। এই জন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুন্দর কথা বলতে বলেছেন, খারাপ কথাগুলো বর্জন করতে বলেছেন এবং বলেছেন মুমিন ব্যক্তি মাত্র ভালো কথা বলছে, খারাপ কথা বলা শুরু ليس المؤمن بالطعام ولا القرآن ولا الفاحش ولا البذيء। মুমিন কখনো কটু কথা বলতে পারবে না, মুমিন কখনো আরেকজনকে আঘাত করে কথা বলতে পারবে না, মুমিন কখনো অশ্লীল কথা বলতে পারবে না, মুমিন কখনো খারাপ কথা বলতে পারবে না। এই জবান বড় নরম বস্তু, কিন্তু এটা ধার
তরবারির চল্লিশ। এই জন্য বলেন জিহ্বার ধার দুই পাশ থেকে, তরবারির ধার এক পাশ থেকে যাইতেও কাটে, জিহ্বা যাইতেও কাটে, আসতেও কাটে। এটা দিয়ে কাউকে মনের মধ্যে কষ্ট দিলে বড় কষ্ট। আগে বলে যারা সিনেম আল বিয়াম ও আয়াতাম যারা হাদিসা, তরবারির আঘাতের জখমের ওষুধ পাওয়া যায়, জিহ্বার আঘাতের জখমের ওষুধ পাওয়া যায়। এটা ব্যবহার করবেন কিন্তু আপনার ছুরি আপনার হাতে, এটা এখন ভালো কাজে ব্যবহার করা যায়, ছুরি চিন্তার কাজে ব্যবহার করা যায়, কোনটা আমার মোতাবেক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুমিনকে বলছে চুপ থাকে। মুমিনের সামনে অপশন দুটো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহকে এবং পরকালে যে বিশ্বাস করবে তার সাথে দুইটা ভালো কথা বলবো, চুপ করে থাকবে। এই জন্য শরীয়তুল আউলিয়া এখানের মধ্যে এসেছে যে মানুষ প্রথমত তার নিয়ম হচ্ছে সে যখন কথা বলবে তখন সে কথা খরচ করার ক্ষেত্রে সে খেয়াল রাখবে সে টাকা খরচ করার সময় পয়সা খরচ করতে সে বুঝে সেটা খরচ করে না, সেখানে টাকা থাকবে। আমরা যেভাবে কথা বলি এভাবে বেশি পয়সা খরচ করবে না বুঝে শুনে, যেভাবে মানুষ তার পকেটের পয়সা খরচ করে এইভাবে যেন মানুষ তার মুখের কথা খরচ করে। আরেকজন বলতেছেন আরো সুন্দর করে কথা বলে, লৌকুন তাশতারুনা তাকাত কাগজ না কাগজ কাগজ লৌকুন তাশতারুনা তাকাত লিহাফাযা সাকাতুন কাসীর মিনাল কালাম। যদি যারা আমাদের কথাগুলো রেকর্ড করতেছে আমাদের কেরামরা কাহিনী, এদেরকে যদি কাগজ ছাপতে আমাদের দেওয়া হতো যে ভাই নেন আমার কাগজ আমার কথাগুলো কেন, তাহলে আমরা এত কথা বলতাম না। কাগজ কিনতে কিন্তু ফতুল হয়ে যাবো বাজার সাথে করতে জ্ঞানীদের কথাগুলো আমাদের জন্য একটু চিন্তা করা। একটা কথাতে ভেজা হয়ে যায় গ্রামের কাছে যদি কাগজ পত্র কয় ডিস্টার কয় বান্ডেল দেওয়া যে জুমা আলোচনা করতেছি না, কত পৃষ্ঠা লেগে যাবে, এটা কয় ডিস্টার লেগে যাবে, কথা নিজে চিন্তা করা মোতাবেক আছেন। এর জন্য আমাদের সাহাবা কারাম আমাদের বড় জবানকে বড় লাগাম দিয়ে সেখানে ওমর আমাদের ফারুক আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেছেন। তিনি যখন খলিফা গিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তিনি মুখের ভিতরে ছোট ছোট পাথরের টুকরো ধরে রাখছেন, জিহ্বাটা ধরে রাখছেন। মাযা তাসমা'য়া আমিরুল মুমিনিন কি করতেছেন আপনি? খলিফা রাসূলুল্লাহ বলতেছেন আমি এটা ধরে রাখছি। কেন? এই সব সমস্যার মূল একজন এটা ধরে রাখছে, নড়াচড়া বেশি করছে বলছে মোতাবেক আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার জবানকে ধরে বলতেন ইন লিসান কুল খায়রান তাগনাম, এই জিহ্বা ভালো কথা বলবা পুরস্কার পাবা, আর যদি খারাপ কথা থেকে তুমি চুপ থাকো তাহলে নিরাপদে থাকো। জিহ্বাকে ধরে বলতেন। আবার বলতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু মা শাইউন আহওয়াজু ইলা কুল্লি সিজনিন মিন লিসান। পৃথিবীতে আল্লাহর কসম দিয়ে বলছেন, আল্লাহর কসম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি জেলের মধ্যে কারাগারে ঢুকে রাখা জিনিস হচ্ছে জিহ্বাটা। আসলে আমাদেরকে আল্লাহ জিহ্বাটা কারাগারে রাখার জন্য দাঁতের মধ্যে বানাইছে। কারাগারের শীত আছে না, দাঁতের কিন্তু কারাগারের শীত, ওইটা হলো 14 শীত, আমাদের তো 16-32 শীত। কারাগার থেকে বের করতে দিবেন সবসময় বের হবে ভালো, খারাপ হবে মোটামুটি। এই জন্য কিস ইবনে সাঈদ আল-আক্তার ইবনে সাইফ সুফি বুজুর্গ ওনার কথা বলছেন, বলতেছেন একজন আচ্ছা